السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. রজব শাবানে বরকত দাও, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ সারাও। সত্তাও জোরে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ সারাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল আমার হৃদয় ভাঁজে ভুলতে পারে না, রাসূল আমার হৃদয় মাঝে বলতে পারি না। মর্জি আমার সাইজে যেতে, মর্জি আমার সাইজে যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মনিব আপনাকে আমাকে সুস্থ রেখে আজকে পবিত্র ইয়াউমুল জুমআ জুমার মসজিদে আল্লাহ তাআলার ঘর মসজিদে সেজদা দেওয়ার জন্য আমরা সবাই উপস্থিত হইতে পেরেছি। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাইরের মাইক চলো না, বাইরের মাইক, বাইরের সুইচ দেন, বাইরের সুইচটা দেওয়া হয় না, আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম। আমরা প্রশংসা আদায় করছি কার? খুশি হয়েছেন কে? সব সময় সর্ব অবস্থায় প্রশংসা আদায় করবো কার? প্রশংসা আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুত্তাকিন ফরজগার ব্যক্তিদের নেয়ামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা যদি প্রশংসা আদায় না করি, শুকরিয়া আদায় না করি, হতাশা হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝখান থেকে নেয়ামতগুলো ছিনিয়ে নেবেন। সম্মানিত আমার প্রিয় ভাইরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি, যেহেতু আগামী বৃহস্পতিবারে আমাদের প্রথম রমজান, তারপরও চাঁদ দেখে সাহারি খাইতে হবে, চাঁদ দেখে ইফতারি করতে হবে। চাঁদের উপর নির্ভর। সম্মানিত আমার প্রিয় ভাইরা, আমি এখানে আজকে অনেকগুলো পয়েন্ট নিয়েছি। প্রত্যেকটা পয়েন্ট আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য চেষ্টা করব, যেহেতু অনেকগুলো পয়েন্ট। প্রিয় ভাইয়েরা, রমজানের পূর্ব প্রস্তুতি, যেহেতু রমজান একদম আমাদের নিকটবর্তী, কাছাকাছি, তাহলে এখন আমাদের প্রত্যেকের কাজ কি? আমরা কি প্রস্তুতি গ্রহণ করব রমজানের জন্য? এক নম্বর হচ্ছে তাওবা করা। এক নম্বর, রমজান আসার আগে আমাদের কাজ হচ্ছে আমরা তাওবা করব। তাওবা করে আমরা ফিরে আসব, আমাদের পূর্বের যত কৃত কর্ম আছে সকল অপকর্মমূলক কাজগুলো থেকে আমরা ফিরে আসব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি গুনাহ করো, গুনাহ করতে করতে যদি পার পরিবার হয়ে যায়, তারপরও তোমরা আমার কাছে তওবা করো, নৈরাশ হয়ো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খুলে রাখছেন। রমজান আসার আগে আমাদের কাজ হচ্ছে আমরা তওবা করব। এই যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদার বান্দাগণ তোমরা তওবা করো, তবে তাওবার মতো তওবা করো, তাওবাতুন নাসুহা। আল্লাহ তাআলা, আমি এমন জঘন্যতম গুনাহ করছি, পাপ করছি, আল্লাহ তাআলা আমি আর এই ধরনের অপকর্ম আর এই ধরনের গুনাহের কাজগুলো আর আমি
করব না। এইভাবে আল্লাহ তাআলার কাছে তাওবাতুন নাসুহা, এইভাবে আল্লাহ তাআলার কাছে এইভাবে খাসভাবে তাওবা করবেন। রমজান মাস আসার আগে আগে যখন আপনি তাওবা করে যখন ফিরে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনে যাবতীয় সকল গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তারপর আল্লাহ বেশি বেশি করে দোয়া করা। আল্লাহ তাআলা রমজান মাস আসতেছে, রমজান মাস আসতেছে, রমজান পর্যন্ত আপনি আমাকে হায়াত বৃদ্ধি করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত দান করুন, রমজান পর্যন্ত আপনি আমাদের সবাইকে হায়াত বৃদ্ধি করে দিন। এইভাবে আমাদের কাজ হচ্ছে দোয়া করা। রমজান মাসের জন্য দোয়া করা। রমজান মাস আসার আগে আগে রমজানের প্রস্তুতিমূলক যে কাজ আছে ওর মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে রমজানের জন্য দোয়া করা। রমজানের জন্য দোয়া করা। প্রিয় ভাইয়েরা, তারপর হচ্ছে রমজান মাস আসতেছে, খুশিতে প্রফুল্ল থাকা। রমজান মাস আসতেছে, রমজান মাস আসতেছে, ঈদ আসতেছে, এইভাবে আমরা খুশি থাকি। আর রমজান মাস আসার আগে আগে প্রত্যেকটা মুমিন বান্দাদের কর্তব্য দায়িত্ব হচ্ছে খুশিতে প্রফুল্ল থাকা। ঈদের মতো খুশি থাকা যে রমজান মাস আসতেছে, রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস আসতেছে। এইভাবে প্রত্যেকটা মুমিনদের কর্তব্য হচ্ছে খুশিতে প্রফুল্ল থাকা, আনন্দ করা। প্রিয় ভাইয়েরা, ফরজ ওয়াজিব কাজা রোজা রাখা। এই যে শাবান মাসের শেষ মুহূর্তে যদি আপনার কাজা রোজা থাকে, তারপরে ওয়াজিব রোজা যদি থাকে, এই কাজা রোজাগুলো, ওয়াজিব রোজাগুলো এই শাবান মাসে পরিপূর্ণ করা। তবে রমজান মাসের 2-1 দিন আগে রোজা না রাখা সবচেয়ে উত্তম, যেহেতু 2-1 দিন পরে পবিত্র মাহে রমাদান মাস আসতেছে। সাহাবায়ে কেরাম, তাবিগণ শাবান মাসের শেষ মুহূর্তে 2-1 দিন আগে কি করতেন? রোজা রাখতেন না, যেহেতু 2-1 দিন পরেই রমজান মাস আসতেছে। প্রিয় ভাইয়েরা, কোরআন এবং তাফসীর সহ পড়বেন। যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এখন আপনার দায়িত্ব, আমার দায়িত্ব হলো রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা এবং তাফসীর সহ, অনুবাদ সহ কোরআন পড়া। যদি তাফসীর সহ, অনুবাদ সহ আপনি রমজান মাসে কমপক্ষে একবার পড়তে পারেন, তাহলে আপনার মনের মধ্যে যত সন্দেহ আছে সকল সন্দেহগুলো দূর হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতে পবিত্র কোরআনে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। এটা হচ্ছে এমন কিতাব। তারপর আপনি যদি অনুবাদ সহ এবং তাফসীর সহ পুরো একটা মাসে কোরআন পড়েন, আলহামদুলিল্লাহ আপনি ভালো জ্ঞান অর্জন করতে পারবেন। কোরআন সম্পর্কে আপনার যত জ্ঞান আছে, তাহলে আপনি প্রত্যেকটা জ্ঞান এই কোরআন থেকে, অনুবাদ থেকে, তাফসীর থেকে আপনি শিক্ষা নিতে পারবেন। প্রিয় ভাইয়েরা, তারপর হলো রমজান সম্পর্কে জ্ঞান অর্জন করা। যদি রমজান সম্পর্কে আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনি কি রোজা রাখবেন, কোনটা রহমত, কোনটা বরকত, কোনটা মাগফিরাত, কখন ইফতারি খাইতে হবে, কখন তারাবি নামাজ পড়তে হবে, কখন সাহারি খাইতে হবে, কিভাবে মানুষদের সাথে আচার ব্যবহার করতে হবে রমজান মাসে। এবং যে রমজান মাসটা ধৈর্যের মাস, সবরের মাস, এটা কিন্তু আপনি বুঝবেন না। এই কারণে রমজান মাস আসার আগে আগে রমজান সম্পর্কে প্রত্যেকটা মুমিন বান্দাদের দায়িত্ব, কর্তব্য হলো রমজান সম্পর্কে জ্ঞান অর্জন করা। রমজান সম্পর্কে জ্ঞান অর্জন করা। প্রিয় ভাইরা, যদি কোনো ভাই পরীক্ষা দেওয়ার আগে জ্ঞান অর্জন না করে, সে কি ভালো রেজাল্ট করতে পারবে? পরীক্ষা দেওয়ার আগে সে যখন রাত দিন পরিশ্রম করবে, ভালোভাবে পড়াশোনা করবে, তখন সে বিজয় হতে পারবে, সে ভালো রেজাল্ট অর্জন করতে পারবে। প্রিয় ভাইয়েরা, শাবান মাসে কিছু রোজা রাখা। এই শাবান মাসে প্রত্যেক সাহাবায়ে কেরাম, তাবিগণ কিছু নফল রোজা রাখছেন,
যেহেতু এই শাবান মাসের শেষ মুহূর্তে এখনো কয়েকদিন বাকি আছে, শেষের কয়েকদিন হয়তো নাই রাখলেন, যেহেতু এখনো 5-6 দিন সময় আছে, কমপক্ষে 2-3টা রোজা আমরা শাবান মাসে রাখার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইরা, তারপরে হলো রমজান মাসে যে কাজগুলো করতে কষ্ট হয় ওই কাজগুলো শাবান মাসে পরিশোধ করা, শাবান মাসে সম্পূর্ণ করা। রমজান মাসে এমন এমন বারে বারে কিছু কাজ আছে, কষ্টের কাজ আছে, যে কাজগুলো রোজা রেখে কাজগুলো করাটা আপনার দ্বারা আমার দ্বারা কষ্টকর হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন রমজান মাসে যে ভারী কাজগুলো আছে, যে কষ্টের কাজগুলো আছে, ওই কাজগুলো শাবান মাসে সম্পূর্ণ করা। তাহলে রমজান মাসে আপনার দ্বারা আমার দ্বারা রোজা রেখে কষ্টের কাজগুলো আর করা হলো না। কিছু কাজ যদি আপনি এখন হালকা করেন তাহলে রমজান মাসে আর আপনার জন্য আমার জন্য কষ্ট হবে না। অনেক সময় দেখা যায় আমরা রোজা রেখে অনেক কষ্টের কাজগুলো করি, অথচ ওই কাজগুলো আমরা রমজানের আগের মাসে, অর্থাৎ আরবিতে যেটা বলে শাবান মাস, ওই শাবান মাসে আমরা শেষ করতে পারতাম। আমরা কিন্তু ইচ্ছাকৃত ভাবে করি নাই। এখান থেকে প্রিয় ভাইরা, 14-15-16 ঘন্টা রোজা রেখে কাজ করা অনেক কষ্টকর না? হালকা পাতলা যেগুলো, ওগুলো তো অবশ্যই করবেন। ভারী কাজগুলো শাবান মাসে সম্পূর্ণ করা, এটা হচ্ছে উত্তম কাজ। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম, তাবিগণ, আল্লাহর নবী সহ এই শাবান মাসে কষ্টের কাজগুলো শাবান মাসে সম্পূর্ণ করতেন। প্রিয় ভাইরা, তারপর হলো পরিবারের সবাইকে নিয়ে বসে মাসলা মাসাইল নিয়ে কিছু সময় কথাবার্তা বলা। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের অনেক কিছু জানা আছে, বিভিন্ন ধরনের মাসলা মাসাইল নিয়ে পরিবারের সবাইকে নিয়ে বসে কথাবার্তা বলা, যে এই কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যাবে, এইভাবে রোজা রাখতে হবে। বিভিন্ন ধরনের পয়সা কথাগুলো বলা যাবে না, নোংরা কথাগুলো বলা যাবে না, এবং রমজান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। রমজানের যদি মাসলা মাসাইল যদি না জানো তাহলে তোমার রোজা তো হবে না, রোজা হবে না। মাসলা মাসাইল জানা কি দরকার আছে না? দরকার আছে। আমাদের মধ্যে অনেকেই আছে মাসলা মাসাইল আমরা জানি না। অনেক সময় দেখা যায় আমাদের হাতের থেকে হালকা কিছু রক্ত বের হয়, অনেকে বলে যে রোজা ভঙ্গ হয়ে গেছে। রোজা সে কি কিছুক্ষণ পরে খাবার শুরু করে দেয়, কিন্তু না, যদি ইচ্ছাকৃত ভাবে যদি বের হয় তাহলে আপনার রোজা কি ভঙ্গ হবে না, রোজা মাকরুহ হবে। আর যদি অনিচ্ছাকৃত ভাবে যদি বের হয় কোনো সমস্যা নেই, রোজা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, তারপর হলো ছোটদেরকে নিয়ে রোজা রাখা। ছোটদেরকে নিয়ে রোজা রাখা, আমাদের মধ্যে অনেক ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে আমরা রোজা রাখার জন্য উৎসাহিত করি না। কিন্তু না, ছোটরা যারা আছে, ছোট বাচ্চারা যারা আছে, 7 বছর, 8 বছর, 10 বছর, তাদেরকে রোজা রাখার জন্য আদেশ করা, উৎসাহিত করা। আপনি যখন ইফতারি করবেন তাদেরকে নিয়ে ইফতারি করে, আপনি যখন সাহারি খাবেন তাদেরকে নিয়ে সাহারি খান। যেহেতু আপনার কাছ থেকে সেই শিক্ষা নেবে, আপনার কাছ থেকে সেই শিক্ষা নেবে। অনেক সময় আমরা নিজেরা ইফতারি করি, ছোট বাচ্চাদেরকে আমরা জায়গা দেই না, ধমক দিয়ে দিই। কিন্তু না, ছোট বাচ্চাদেরকেও উৎসাহিত করবে রোজা রাখার জন্য। প্রয়োজনে তার 3-4 ঘন্টা রাখো। অনেক সময় বলে যে আমরা হাফ রোজা রাখছি, আমরা হাফ রোজা রাখছি, এই যে একটা তাদের মুখে একটা আনন্দ। এখন সেই হাফ রোজা রাখছে, কিছুদিন পরে সে ফুল রোজা ঠিকই রাখবে। ঠিক আছে না? এখানে আমরা যখন সাহারি খাইতে উঠবো তাদেরকে আমাদের সাথে উঠাবো, আমাদের সাথে ইফতারি করাবো, সবসময় তাদেরকে আমাদের পাশেই রাখবো, বাচ্চাদেরকে। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো পরিবারে কে কোরআন পড়তে না পারলে তা শিক্ষা দেওয়া। আপনি কোরআন পড়তে পারেন, আপনার স্ত্রী পারে না, আপনার স্ত্রীকে কোরআন শিক্ষা দিবেন। আপনার সন্তান কোরআন পড়তে পারেন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। আপনার বাবাকে কোরআন শিক্ষা দিবেন, আপনার মাকে কোরআন শিক্ষা দিবেন। দাদা দাদি, নানা নানি, পরিবারের মধ্যে যারা আছে একই পরিবারে সবাইকে কোরআন শিক্ষা দিতে হবে। আপনি নিজে পড়বেন, অন্যদেরকে কোরআন পড়া শিখাবেন। হাদিসে রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দেয়। ওই ব্যক্তি যে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে সম্মানিত ব্যক্তি। আর মসজিদের ইমাম সাহেব যারা আছেন তারাও মুসল্লিদেরকে কোরআন শিখাবেন। প্রত্যেকটা হরফের বিনিময় রমজান মাসে আমাদেরকে কয় নেকি দিবেন? 30 নেকি। কয় নেকি? আর একটা নেক কাজ করবেন, 70টা নেক কাজ করার সওয়াব পাবেন। একটা নফল ইবাদত করলে 70টা
70টা ফরজ ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর একটা ফরজ ইবাদত করলে 700টা ফরজ ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। প্রিয় ভাইরা, তারপর হলো পরের হক নষ্ট করলে এখনো সময় আছে, পরের হকগুলো ফিরিয়ে দিতে হবে। যদি আপনি পরের হকগুলো নষ্ট করেন, পরের জমিন দখল করেন, আর যদি রোজা রাখেন, এই রোজা আল্লাহর কাছে কবুল হবে না। ভালো ভালো দামি দামি যদি নেক আমলগুলো করেন, দান সাদাকা করেন, যাকাত দেন, আর পরের হক যদি নষ্ট করেন, আমানতের খেয়ানত করেন, আচ্ছা বলেন তো আপনার রোজা কবুল হবে নাকি হবে না? হবে না। আপনি পরের হক নষ্ট করতেছেন, আমানতের খেয়ানত করতেছেন। একে রমজান মাস একদম কাছাকাছি, একদম কাছাকাছি। সামনে বৃহস্পতিবার হয়তো প্রথম রমজান। এই কারণে আমরা যদি পরের হক নষ্ট করে থাকি, সময় আছে, আমরা পরের হকগুলো তাদের মাঝে ফিরিয়ে দিব। প্রিয় ভাইয়েরা, তারপর হলো নিজের ইবাদতের ভিতরে শিরক বিদআত থাকলে তা পরিহার করা। আমরা যে ইবাদত করি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত ভোর পর্যন্ত, এই ইবাদতের মধ্যে যদি কোনো প্রকার যদি শিরকের গুনাহ থাকে, শিরকের ইবাদত থাকে, ওই শিরকের ইবাদতগুলো পরিহার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক করা হলো মহা অন্যায়, জুলুম। আর যারা শিরক করবে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। খাইতেছেন আল্লাহ, আর বলতেছেন বান্দা খাওয়াইতেছে, এটা হবে? আপনি নিজে চেষ্টা করতেছেন, কিন্তু আল্লাহ খাওয়াইতেছে। সব সময় আল্লাহর প্রতি আস্থা থাকতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, তারপর হলো যারা দাড়ি ফেলে দেন, তারা আর দাড়ি ফেলবেন না। যেহেতু পুরুষ ভাইয়েরা দাড়ি রাখা হলো ফরজ, নবীজির সুন্নাত দাড়ি কাটা হলো কবিরা গুনাহ। আমরা তো পুরুষ, একবারে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠাইছেন, আপনাকে দুইবার এই পৃথিবীতে পাঠাবেন না। অনেকে বলে আমরা যদি দাড়ি রাখি আমাদেরকে বুড়া বুড়া লাগে, বয়স্ক লাগে, আমার ছেলে বিয়ে দিতে পারবো না, মেয়ে বিয়ে করাইতে পারবো না। কিন্তু না না, আমার প্রিয় ভাই, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। মেয়ে একবার বিয়ে দিবেন, ছেলেও একবার বিয়ে দিবেন। আপনি নিজে একবার বিয়ে করছেন, একবার পৃথিবীতে এসেছেন, আবার একবার ওই মৃত্যু বরণ করবে। কয়বার? এখানে আমরা যারা পুরুষ আছি, আমরা দাড়ি কাটবো না। এক মুষ্টির পরে যদি কেউ যখন দাড়ি কাটে, এটা হলো কবিরা গুনাহ। এইখানে আমার প্রিয় ভাইয়েরা, এক মুষ্টি দাড়ি যখন হবে তখন আপনি দাড়ি কাটতে পারবেন, ছোট করতে পারবেন। কিন্তু এক মুষ্টি না হওয়া পর্যন্ত এই দাড়ির মধ্যে কারো ক্ষমতা নেই হাত দেওয়ার মতো। আছে? অথচ আমরা অনেকে আছি দাড়ি তো কাটি, দাড়ি রাখার পরও কাটি, যাক সেটা ভিন্ন হিসাব। আমরা অনেকে আছি দাড়ি মোটেই আমরা রাখি না। অথচ পুরুষের সৌন্দর্য দাড়ি, আর মহিলাদের সৌন্দর্য কি? চুল। মহিলাদের সৌন্দর্য কি? চুল, পর্দা। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো যারা ধূমপান করেন তা এখনো ছেড়ে দেন। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, দিনের বেলা তো ধূমপান করা নিষিদ্ধ। রোজা রেখে আপনি কিভাবে ধূমপান করবেন? রাত্রে বেলা একজন ভাই রোজা রাখছেন, সারাদিন সারা রাত ইবাদত করতেছেন, আর আপনি তার পাশে বসে বসে ধূমপান করতেছেন, সিগারেট খাইতেছেন, নেশা করতেছেন। কিন্তু অন্য ভাইয়ের ক্ষতি হইতেছে, এমন কাজ করা যাবে না। এখনো সময় আছে, সুযোগ আছে। রমজান মাস আসার আগে ধূমপান ছেড়ে দিতে হবে, ধূমপান ছেড়ে দিতে হবে, এই নেশাগুলো ছেড়ে দিতে হবে। কি দরকার ভাই এই হাওয়াগুলো খাওয়ার? কোন সাহাবা কিরাম তাবিগণ নেশা করে নাই, সিগারেট খাই নাই। আমি কেন খাবো? অন্য ভাইয়ের রোজা কেন নষ্ট হবে? অন্য একজন ভাই আপনাকে কেন ডাক দিবে যে ভাই দিন ভরে কষ্ট করে রোজা রাখছি, তারাবি নামাজ পড়তেছি, আপনার মুখের দুর্গন্ধের কারণে আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজ পড়তে পারি না, কষ্ট হইতেছে। খতম তারাবি কমপক্ষে তো 1 ঘন্টা লাগবে না? যে ভাই আপনার পাশে আমি 1টা ঘন্টা আমি দাঁড়িয়ে ছিলাম, আমি দুর্গন্ধের কারণে, কারো কিছু লজ্জার কারণে বলতে পারি না। এই যে তার মনের থেকে একটা কষ্ট, বেদনা, আপনি কি এটার কারণে বদদোয়া পাইতেছেন না? পাইতেছেন নাকি না ভাই? এখানে আপনার কারণে, আমার কারণে অন্য ভাইয়ের ক্ষতি যেন না হয়। রমজান মাস এমন একটি মাস, যেই মাসে আল্লাহ তাআলা আকাশের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, প্রত্যেকটা মুমিন বান্দাকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন।
প্রিয় ভাইরা, রমজানের একদিন দুদিন আগে রোজা না রাখা প্রত্যেকটা সাহাবায়ে কেরাম তাবিগণ প্রত্যেক মাসের চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টি রোজা রাখছেন। কিন্তু প্রত্যেকটা সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত রমজানের 2 দিন 1 দিন আগে রোজা রাখতেন না। যেহেতু 2-1 দিন পরে তো কি রোজা, এই 2-1 দিন আগে নফল রোজা ছেড়ে দিতেন। আমরা রমজান 2-1 দিন আগে রোজা রাখবো না। প্রিয় ভাইরা, নামাজ কাজা করা যাবে না, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। রমজান মাসে রোজা রাখছেন, আবার ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের সময় ইফতার করতে মসজিদে যাইতেছে, লাভ হবে? লাভ হবে বলেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। যেহেতু ফরজ নামাজ, ফরজ রোজা তরক করা যাবে? এটা করি না গুনাহ। আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য রোজা রাখতেছেন। আসসামুলি ওয়া আনা আজিবি, আল্লাহ বলছে বান্দা রোজা রাখতেছে আমার জন্য, আর এর প্রতিদান, এর পুরস্কার আমি আল্লাহ তোমার ডান হাতে দান করব, তোমার নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজ হাতে আপনাকে রোজার বিনিময় পুরস্কার দিবেন। অথচ আপনি দিন কষ্ট করে রোজা রাখতেছেন না খেয়ে, আর আপনি নামাজ পড়তেছেন না, লাভ হবে ভাই বলেন? কোনো লাভ হবে না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে ইনশাআল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল বলছে, একটু আগে দিনে বলছি যে রমজান মাসে যত ভারী ভারী কাজগুলো আছে, যত ইমার্জেন্সি কাজ আছে, সকল কাজগুলো রমজান মাসের আগের মাসে অর্থাৎ শাবান মাসে সম্পূর্ণ করবেন। রমজান মাসে যেন আনন্দ চিত্রে প্রফুল্ল আনন্দ সহিত যেন ইবাদত করতে পারেন, রোজাগুলো রাখতে পারেন। প্রিয় ভাইয়েরা, তাহলে সর্বলাস্ট যে রমজানের প্রস্তুতি যে পয়েন্টগুলো আছে, সর্বলাস্ট হচ্ছে সকল ধরনের ফায়সা কথা বার্তা থেকে আপনি আমি সবাই দূরে থাকতে হবে। রোজা রাখছেন, রোজা কি পবিত্র না ভাই? সবাই বলে রোজা কি পবিত্র না? আপনার এই জবানটা কি পবিত্র না? আপনি পবিত্র মুখে রোজা রেখে ফায়সা কথা দোকানে, রাস্তাঘাটে, বাড়িতে, মার্কেটে কেন বলবেন ভাই বলেন? এই কারণে আল্লাহ রাসূল বলছে, কোন রোজাদার ব্যক্তি যখন রোজা রেখে যখন গালি দিবে, ফায়সা কথা বলবে, তখন তুমি তাকে বলবা আসসাউম, আমি রোজাদার। আমি রোজাদার, আমার সাথে ফায়সা কথা বলবে না। এই কারণে আল্লাহ রাসূল বলছেন, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আপনাকে একজন ভাই রোজা রেখে বিনা কারণে, বিনা অন্যায় আপনাকে গালি দিচ্ছে, আপনি চুপ থাকবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখানে চুপ থাকলে অবশ্যই এখানে কি আল্লাহ তাআলা আপনাকে যাজা দান করবেন। প্রিয় ভাইরা, আসুন এরপরে আরো রমজান মাসের অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল আছে। প্রিয় ভাইরা, যে সকল আমল করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অফুরন্ত সওয়াব দান করবে। 1 নম্বর হলো রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। যেহেতু রমজান মাস একদম কাছাকাছি, সামনের বৃহস্পতিবারে প্রথম রমজান হইতে পারে। এখন আপনার কাজ, আমার কাজ হলো রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। যেহেতু রমজান মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন, পবিত্র কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন মাস, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মানুষের সত্য মিথ্যা পার্থক্যকারীদের জন্য। আপনি কি সঠিক পথে আছেন নাকি ভুল পথে আছেন? কোরআন আপনাকে জানিয়ে দিবে, কোরআন আপনাকে জানিয়ে দিবে। হুদাল লিন-নাস, প্রত্যেকটা মানুষদের জন্য। ইনসান, প্রত্যেকটা ইনসান মানে মানুষ, প্রত্যেকটা মানুষদের জন্য। হুদাল লিন-নাস, হেদায়েতের জন্য আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করছেন। এই কারণে প্রিয় ভাইরা, রমজান মাস এই কোরআনকে আমরা সম্মান করব। কোরআন নাজিল এই জন্য করে নাই তাকের মধ্যে, সন্দুকের মধ্যে, সুকেসের মধ্যে আপনার কোরআনকে সুন্দর করে ভাঁজ করে রাখার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। আমরা যারা ইয়ং জেনারেশন আছি, আমরা মোবাইলের মধ্যে, সফটওয়্যারের মধ্যে যে সফটওয়্যার আছে, আমরা এখান থেকে কোরআন পড়বো। যেহেতু অনেক সময় দেখা যায় আপনি
একটা কাজে থাকেন, আপনারা দেখেন যে এখানে আপনি কাজ করতেছেন, ওই ডিপার্টমেন্টে দেখেছে আধা ঘন্টা বিরতি পাইছেন, একটু সময় পাইছেন, আপনি কোরআন মোবাইল থেকে কোরআনটা পড়েন প্রিয় ভাইরা। তারপরে আসুন কিয়ামুল লাইল করা। রমজান মাসে গুরুত্বপূর্ণ একটা টপিক, গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে কিয়ামুল লাইল করা, অর্থাৎ রাতের বেলা কিছু নামাজ পড়া। রাতের বেলা কিছু নামাজ পড়া, ইফতারি খাইবেন এবং তারাবি নামাজ পড়বেন, কিয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সাহারি খাবেন। এটা হচ্ছে রমজান মাসের কাজ, দায়িত্ব। শুধু রোজা রাখলে হবে না, ইফতারি খাইলে হবে না, সাহারি খাইলে হবে না, আরো কিছু কাজ আছে। তেলাওয়াত করতে হবে, কিয়ামুল লাইল করতে হবে, তারাবি নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে প্রিয় ভাইয়েরা। তারপরে হলো রমজান মাসে ইফতার করা। এই যে রমজান মাসে আসতেছে, রমজান মাসে ইফতার করা, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম তাবিগণ দিনের বেলা কি করছেন? রোজা রাখছেন, আর যখন ইফতারের টাইম হয়েছে তখন ইফতার খাইছেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী বর্ণনায় একটি হাদিস হচ্ছে, যখন ইফতারের টাইম হবে তখন তাড়াতাড়ি ইফতার করা, যখন সাহারির টাইম হবে ভোরবেলা, যখন সাহারি খাইতে উঠবেন তখন 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া। আর সাহারি একটু দেরিতে খাওয়া, একটু বিলম্ব করা উত্তম। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম তাবিগণ হাতে কিছু সময় রেখে কি করতেন? সাহারি খাইতেন। অথচ আমরা ধরো সাহারির টাইম হচ্ছে একটা কথা 3টা বাজে, আমরা একদম সাথে 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 খেয়ে থাকি। অথচ কিন্তু সাহারি একটু দেরিতে খাওয়া উত্তম। আর ইফতারি যখন সময় হবে 6টা ধরেন 17 মিনিট, 6টা 17 মিনিট অথবা 6টা 20 মিনিট, এই যে 6টা 20 মিনিট টাইম হচ্ছে, 6টা 20 মিনিটে আপনি ইফতার করা সবচেয়ে কি উত্তম প্রিয় ভাইয়েরা। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিরক হিংসা ছেড়ে দেওয়া। এই যে কোনো ব্যক্তির মাঝে যদি শিরক করে থাকে, তারপরে যদি হিংসা করে থাকে, এই সমস্ত ব্যক্তিদের রোজাগুলো আল্লাহ তাআলা কবুল করবে না। হিংসা ছেড়ে দিতে হবে, শিরক ছেড়ে দিতে হবে। যদি আপনি শিরক না ছাড়তে পারেন, হিংসা না ছাড়তে পারেন, আপনার রোজা কবুল হবে না। আপনার মনের মধ্যে হিংসা, রোজা রাখছেন কষ্ট করে, অন্য ভাইকে খালি পোষাপুষি করেন আর হিংসা করতেছেন, আপনার রোজা হবে? এবং শিরক করতেছেন, আপনার রোজা হবে? এই কারণে ছেড়ে দিতে হবে। এই শাবান মাসের শেষ মুহূর্তে, রমজান সামনে, শিরক এবং হিংসাগুলো ছেড়ে দিতে হবে। সামর্থ্য অনুযায়ী দান করা। সামর্থ্য অনুযায়ী, আপনার সামর্থ্য আছে 5 টাকা, আপনি কি 20 টাকা দান করতে পারবেন? এখানে যার সামর্থ্য অনুযায়ী রমজান মাসে দান করবেন। রমজান মাসে দান করবেন। একটা নফল কাজ করলে 70টা নফলের সওয়াব পাবেন, একটা ফরজ কাজ করলে 70টা ফরজের সমতুল্য পাবেন প্রিয় ভাইয়েরা। এই কারণে আমরা রমজান মাসে বেশি বেশি করে আমরা দান করব ইনশাআল্লাহ। সুতরাং এই 5টি কাজ আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। এরপরে রমাদানের আরো 11টি প্রস্তুতিমূলক কাজ আছে। কয়টি? 1 নম্বর হচ্ছে তাওবা বা ইস্তিগফার করা, 2 নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রমাদানের গুরুত্ব, ফজিলতের উপকারিতা বুঝা। গুরুত্ব বুঝতে হবে, উপকারিতাও কি বুঝতে হবে, যে রোজাগুলো রাখলে এই ফজিলত আছে, রোজাগুলো রাখলে এই গুরুত্বগুলো আছে। তাহলে রমাদানের গুরুত্ব বুঝতে হবে এবং ফজিলত বুঝতে হবে প্রিয় ভাইয়েরা। তারপর হচ্ছে ক্ষমা এবং সওয়াবের লাভের জন্য এই রমাদানটা হেলায় দুলায় কাটাবেন না। এই যে রমাদান মাসটা, এটা সওয়াবের উদ্দেশ্য করতে হবে, হেলায় দুলায় সময়গুলো নষ্ট করা যাবে না। যেহেতু প্রত্যেকটা সেকেন্ডের মূল্য অনেক বেশি আল্লাহ তাআলার কাছে, প্রত্যেকটা সেকেন্ডের মূল্য কি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। অনেক সময় দেখা যায় আমরা হেলায় দুলায় সময়গুলো অথচ আমরা নষ্ট করে থাকি, অথচ আমরা ইচ্ছা করলে এই সময়গুলোর মধ্যে আমরা তেলাওয়াত করতে পারতাম। এবং কোরআনের যদি তেলাওয়াত করতে আমরা যারা পারি না, আমরা অনুবাদ ঠিকই আমরা পড়তে পারতাম, অথচ আমরা অনেকেই পড়ি না প্রিয় ভাইরা। এখানে হেলায় দুলায় সময়গুলো নষ্ট করা যাবে না। তারপর আছে রমাদান মাসে আল্লাহ পাক বহু লোককে সাধারণভাবে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে আল্লাহ তাআলা সাধারণভাবে অসংখ্য অগণিত মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ প্রিয় ভাইরা। তারপর হলো রমাদান মাসে মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান অর্জন করা।
এই কারণে আমরা যারা মাসলা মাসাইল জানি না, আমরা মাসলা মাসাইল গুলো আমরা বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে আমরা জেনে নিব এবং এবং আমাদের মসজিদে, লাইব্রেরিতে, ঘরে যদি মাসলা মাসাইল বই থাকে আমরা ওই বইগুলো নিজেরা পড়বো, আমাদের মা বোনদেরকে সুযোগ করে দিব যে দেখো রমজান সম্পর্কে এই মাসালা আছে, এই মাসালাগুলো দেখো, এই মাসালাগুলো কি দেখো। প্রিয় ভাইরা, পিছনে রমাদানের আমল করতে পারি নাই, এবার চিহ্নিত করা যে আমি গত রমাদান মাসে এই আমলগুলো করতে পারি নাই, এই আমলগুলো স্মরণ করবেন, স্মরণ করে এই রমাদান মাসে চেষ্টা করবেন এই আমলগুলো বেশি বেশি করে করার জন্য। এবং রমাদানে যে নেক আমল আছে তা শাবান মাসে কি করা শুরু করা। রমাদান মাসে যে নেক আমলগুলো আছে শাবান মাস থেকে কি এই আমলগুলো আস্তে আস্তে শুরু করা। প্রিয় ভাইরা, তারপর হচ্ছে রমাদান মাসের জন্য 24 ঘন্টার রুটিন করা, যে দিনের বেলা 12 ঘন্টা, রাতের বেলা 12 ঘন্টা, 24 ঘন্টা আমাদের কি কাজ, কি করণীয়, নিজে নিজে একটা রুটিন করবেন, পরিবারের সবাইকে নিয়ে একটা রুটিন করবেন, দেখবেন প্রত্যেকটা কাজ আপনার দ্বারা আমার দ্বারা সহজ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র হেলাল কমিটির দিকে তাকিয়ে থাকা যে সামনে কবে চাঁদ উঠবে, কবে চাঁদ যখন উঠবে তখন